সাহেব, এটা কোনো ভাইরাস নয়, এটা একটা সিস্টেম লুপ। আমাকে শুধু 2 মিনিটের জন্য এই চেয়ারটায় বসতে দিন, আমি এটা ঠিক করে দেব। এই আবর্জনা কুড়ানো ভিখারির এত সাহস কিভাবে হলো ভেতরে ঢোকার? গার্ডস, এর গলা ধরে বাইরে ছুঁড়ে ফেলো। এই রাস্তার ছাপ ছেলে আমাদের সফটওয়্যার শেখাবে। স্যার, এটা ঠিক করা আপনার কোটি টাকার মেশিনগুলোর ক্ষমতার বাইরে। আর এর চাবি কোনো সফটওয়্যারের মধ্যে নেই, আছে আমার এই ছেঁড়া ডায়েরিরই ভেতরে। এই পাগল বাচ্চাটাকে থামাও। এটা যদি একটা বোতামও ভুল চাপ দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। একে ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। যখন হঠাৎ এয়ারপোর্টের মেইন সার্ভার লুপে আটকে গেল, তখন হাজার হাজার যাত্রীর জীবন বিপদের মুখে পড়ে গেল। বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররাও হাত তুলে দিয়েছিল, কিন্তু ঠিক তখনই এই আবর্জনা কুড়ানো শিশুটি বলেছিল, সাহেব, আমি এটা ঠিক করে দেব। প্রথমে সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই আবর্জনা কুড়ানো শিশুটি পরের 2 মিনিটে যা করেছিল তা দেখে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়ারদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। শেষ পর্যন্ত কি ছিল এই আবর্জনা কুড়ানো শিশুটির সত্য? চলুন জেনে নেই। দুপুর ঠিক 12টা বাজছিল। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তার পুরো গতিতে চলছিল। প্রতি মিনিটে বিশাল বিশাল বিমান রানওয়েতে নামছিল এবং উড়ে যাচ্ছিল। হাজার হাজার যাত্রী নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কারো পরিবারে ফিরতে হবে, কেউ ব্যবসার ডিলের জন্য যাত্রা করছিল। কিন্তু হঠাৎ এক মুহূর্তে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমে লাগানো ডজন ডজন বড় স্ক্রিন একসাথে কালো হয়ে গেল। এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি এর প্রধান মিস্টার খন্নার কানে লাগানো হেডফোন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন, হ্যালো ফ্লাইট A1402, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিপ্লাই দিন। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু এক ভয়ঙ্কর নীরবতা। এটা কোনো সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ছিল না। এয়ারপোর্টের মেইনফ্রেম সার্ভার পুরোপুরি ক্র্যাশ হয়ে গিয়েছিল। এর সরাসরি অর্থ ছিল মহাবিনাশ। সেই সময় আকাশে 50টিরও বেশি বিমান উড়ছিল, যারা এখন রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। ওরা আকাশে অন্ধ হয়ে পড়েছিল। পাইলটরা জানতো না সামনে কোনো বিমান আছে কিনা, তাদের উচ্চতা কত, নিচের রানওয়ে খালি আছে কিনা। মিস্টার খান্নার মুখ ঘামে ভিজে গিয়েছিল। যদি পরবর্তী 20 মিনিটের মধ্যে সার্ভার চালু না হয়, তাহলে আকাশে উড়তে থাকা এই লোহার পাখিগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে আগুনের গোলায় পরিণত হবে। হাজার হাজার নিরীহ প্রাণ মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল, আর কোটি কোটি টাকার ক্ষতি তো কেবল শুরু মাত্র ছিল। দেশের সেরা সফটওয়্যার বিশেষজ্ঞদের সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে ডাকা হলো। কয়েক মিনিটের মধ্যেই শহরের টপ ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গেল। আমেরিকা ও জার্মানির নামকরা সফটওয়্যার আর্কিটেক্টদের সঙ্গে সঙ্গে ভিডিও কল চালু করা হলো। কোটি কোটি টাকার ব্যাকআপ সিস্টেম আর সুপার কম্পিউটার একসাথে কাজে লাগানো হলো। কিন্তু সময় যত গড়াচ্ছিল, আশা ততই ফুরিয়ে যাচ্ছিল। একজন বিদেশি ইঞ্জিনিয়ার মনিটরের সামনে মাথা চেপে ধরে বলল, এটা অসম্ভব। এটা কোনো সাধারণ ভাইরাস নয়, এটা এমন একটা লুপ যা সিস্টেমকে ভেতর থেকেই ধ্বংস করে দিচ্ছে। এটা ঠিক করতে কমপক্ষে 24 ঘন্টা লাগবে। মিস্টার খান্না চিৎকার করে উঠলেন, আমাদের কাছে 24 ঘন্টা নেই, আমাদের কাছে মাত্র 15 মিনিট আছে। যদি সার্ভার চালু না হয়, তাহলে কাল হাজার হাজার মানুষ সূর্য দেখতে পাবে না। যেভাবেই হোক কিছু করো, কিন্তু সার্ভার চালু করো। কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি প্রযুক্তি আর সবচেয়ে মেধাবী মস্তিষ্কগুলো পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিল। পুরো এয়ারপোর্টে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। যাত্রীরা চিৎকার করছিল, আর কর্মকর্তারা নিজেদের প্রাণ বাঁচানোর রাস্তা খুঁজছিল। এদিকে এয়ারপোর্টের অন্য প্রান্তে ভিআইপি গেটের বাইরে যেখানে চকচকে গাড়িগুলো দাঁড়িয়েছিল, সেখানে আবর্জনার স্তূপের পাশে 10 বছরের আটজন তার ছেঁড়া অবস্থায় খালি বোতল তুলছিল। ধুলোয় মাখা মুখ আর খালি পায়ের আটজনকে দেখে কেউ কোনোদিনই ভাবতে পারত না যে এই শিশুটির রক্তে একজন আর্কিটেক্টদের প্রতিভা বইছে। আটজন প্রতিদিনই এই এয়ারপোর্টের আশপাশে প্লাস্টিকের বোতল কুড়াতো। আজও সে সকাল থেকে আবর্জনা তুলছিল।
দুপুর 1টা বেজে গিয়েছিল, তাই আর্জুন তার বস্তা কাঁধে তুলে শহরের প্রান্তে থাকা একটি ভাঙাচোরা ঝুপড়ির দিকে রওনা করেছিল। সেখানে তার মা সুমিত্রা তার অপেক্ষায় ছিলেন। সুমিত্রা একসময় এই শহরের সবচেয়ে বিলাসবহুল বাংলোর মালিক ছিলেন, কিন্তু আজ তিনি অন্যের বাড়িতে কাপড় ধুয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। আর্জুনের বাবা, যিনি এক সময় এই বিশাল এয়ারপোর্টের আসল মালিক এবং একজন জিনিয়াস সফটওয়্যার আর্কিটেক্ট ছিলেন, তাকে তারই আপন ভাই বিশ্বাসঘাতকতা করে সরিয়ে দিয়েছিল। একটি দুর্ঘটনার নাম দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, আর রাতারাতি সুমিত্রা ও ছোট্ট আর্জুনকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। সুমিত্রা আর্জুনকে অতীতের ক্ষত থেকে বাঁচাতে কখনোই বলেননি তার বাবা আসলে কে ছিলেন, কিন্তু আর্জুনের কাছে ছিল তার বাবার রেখে যাওয়া একটি শেষ স্মৃতি, একটি কালো পুরনো ডায়েরি। প্রতিদিন রাতে লণ্ঠনের ম্লান আলোয় আর্জুন তার মায়ের পাশে বসে সেই ডায়েরি পড়ত। সুমিত্রার মনে হতো সে শুধু বই দেখছে, কিন্তু আর্জুনের জন্য ওই ডায়েরি ছিল এক অমূল্য ধন ভাণ্ডার। তার বাবা সেখানে এমন সব কোডিংয়ের রহস্য লিখে গিয়েছিলেন যা পৃথিবীর কোনো বইয়ে নেই। ডায়েরির একটি পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, দ্য ঘোস্ট ইন দ্য মেশিন, মেশিনের ভেতরের প্রেত। তার নিচে ঠিক সেই একই এরর কোড আর ডায়াগ্রাম আঁকা ছিল, যেগুলো আজ এয়ারপোর্টের স্ক্রিনে জ্বলজ্বল করছিল। খাওয়া শেষ করে আর্জুন আবার এয়ারপোর্টে ফিরে এলো আবর্জনা তুলতে, কিন্তু এবার দৃশ্যটা ছিল একেবারে বদলে যাওয়া। চারদিকে চিৎকার, অ্যাম্বুলেন্সের সাইরেন, পুলিশের গাড়ির আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠছিল। কমান্ডোরা চারদিকে মোতায়েন ছিল। আর্জুন ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। সবাই ভয়ে কাঁপছিল। সে জানতে পারল দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট পুরোপুরি অন্ধ হয়ে গেছে। সার্ভার বন্ধ হওয়ায় বিমানের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। আকাশে উড়তে থাকা হাজার হাজার মানুষ এখন মৃত্যুর যাত্রী, কারণ সার্ভার ছাড়া দুটি বিমানকে সংঘর্ষ থেকে বাঁচানো অসম্ভব। ঠিক তখনই আর্জুনের চোখ পড়ল এয়ারপোর্টের প্রবেশদ্বারে লাগানো 50 ফুট উঁচু বিশাল ডিজিটাল স্ক্রিনে। যে স্ক্রিনে সবসময় ফ্লাইটের সময় দেখানো হতো, আজ সেটি রক্তের মতো লাল হয়েছিল। সাদা রঙের কোডগুলো বিদ্যুতের মতো ঝলকাচ্ছিল। ক্রিটিক্যাল ইরর 0005 লগিং গেট শাটডাউন। আর্জুনের পা যেন জমে গেল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। তার চোখের সামনে একটি সিনেমা দৃশ্যের মতো ভেসে উঠল তার বাবার সেই পুরনো ডায়েরির 42 নম্বর পাতা। সে ফিসফিস করে বলল, এটা তো সেইটাই। এটা কোনো ত্রুটি নয়, এটা লজিক গেট শাটডাউন। সে মনে করতে পারল তার বাবা ডায়েরিতে লাল কালি দিয়ে ঘিরে লিখেছিলেন, আর্জুন, যদি কখনো সিস্টেম এই জালে আটকে যায় তাহলে বুঝবে কেউ এর শিকড়ে আঘাত করেছে। আর্জুন বুঝে গেল এই মুহূর্তের জন্যই হয়তো তার বাবা তাকে প্রস্তুত করেছিলেন। সে 1 সেকেন্ডও দেরি করল না। সে তার বস্তাটা সেখানেই ফেলে দিয়ে নিজের ঝুপড়ির দিকে প্রাণপণে দৌড়াতে লাগলো। তার খালি পা গরম রাস্তার ওপর পুড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না। তার শুধু একটাই জিনিস দরকার ছিল, সেই ডায়েরি। সে হাঁপাতে হাঁপাতে তার ঝুপড়িতে পৌঁছালো। মাটির মেঝে খুঁড়ে বিছানার নিচে লুকিয়ে রাখা সেই কালো ডায়েরিটা বের করলো। কাঁপতে থাকা হাতে সে পাতাগুলো উল্টাতে লাগলো। পাতা নম্বর 42। তার চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। সেখানে তার বাবার হাতে লেখা ছিল, যদি কখনো মেইন সার্ভার এই লুপে আটকে যায় তাহলে পৃথিবীর কোনো অ্যান্টিভাইরাস এটাকে ঠিক করতে পারবে না। এটাকে বাইরে থেকে নয়, বরং কার্নেল রুটের ভেতরে ঢুকে একটি ম্যানুয়াল কমান্ড দিয়ে পুনরুজ্জীবিত করতে হবে। মনে রেখো, রুট কমান্ডই শেষ রাস্তা। তার নিচে কোডিংয়ের 10টি লম্বা লাইন লেখা ছিল। আর্জুন সেগুলোকে একটি মন্ত্রের মতো নিজের মাথার ভেতর গেঁথে নিল। সে ডায়েরিটাকে তার জামার ভেতরে বুকের সঙ্গে চেপে ধরলো আর আবার এয়ারপোর্টের দিকে দৌড়ালো। তার মনে তখন শুধু একটাই কথা, বাবা, আমি কাউকে মরতে দেব না। কিন্তু এয়ারপোর্টের ভিআইপি প্রবেশদ্বারে পৌঁছাতেই একটা ভারী হাত তাকে পেছন থেকে ধাক্কা দিল। এই ভিখারি, কোথায় ঢুকতে যাচ্ছিস? একজন গার্ড চেঁচিয়ে উঠল, এখান থেকে ভাগ। আর্জুন মাটিতে পড়ে গেল। তার কনুই ছড়ে গেল, রক্ত বেরোতে লাগলো, কিন্তু সে আবার উঠে দাঁড়ালো। সাহেব, আমার কথা শুনুন, আর্জুন কাঁপা গলায় বলল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। ভেতরের কম্পিউটার নষ্ট হয়নি, ওটাকে লক করে দেওয়া হয়েছে। আমি জানি ওটা কিভাবে খুলতে হয়।
আমি যদি ভেতরে না যাই তাহলে আকাশে বিমানগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, হাজার হাজার মানুষ মারা যাবে সাহেব। গার্ড জোরে হেসে উঠল আর তার সঙ্গীর দিকে তাকিয়ে বলল, দেখছিস, এখন এই আবর্জনা কুড়ানো ছেলেটা আমাদের শেখাবে কিভাবে বিমান বাঁচাতে হয়। ভাগ এখান থেকে, নইলে এমন লাঠি মারব যে আবর্জনা কুড়ানোই ভুলে যাবি। আর্জুন আবার উঠে দাঁড়ালো। তার চোখে জল ছিল, কিন্তু কোনো ভয় ছিল না, ছিল শুধু এক জেদ। সাহেব, আমাকে মাত্র 2 মিনিট দিন, আমি যদি ঠিক না করতে পারি তাহলে যে শাস্তি দেন দেবেন, কিন্তু এখন মানুষ মরছে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক তখনই ভেতর থেকে খবর এলো ব্যাকআপ সিস্টেমও ফেল করেছে। এখন আর মাত্র 10 মিনিট বাকি। এয়ারপোর্টের ভেতরে মৃত্যুর মতো এক নিস্তব্ধতা নেমে এলো, আর বাইরে একটি শিশু দাঁড়িয়েছিল সেই সমাধান হাতে নিয়ে, যেটা পুরো পৃথিবী খুঁজছিল। কন্ট্রোল রুমে মিস্টার খান্নার তার চেয়ারে ভেঙে পড়েছিল। স্ক্রিনে একটা বড় লাল টাইমার চলছিল, 8 মিনিট। বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল, আর এয়ারপোর্টের বর্তমান মালিক অর্থাৎ আর্জনের কাকা বিক্রম সিং ঘামে ভিজে ফোনে চিৎকার করছিল। বিক্রম সিং এর ভয় মানুষ মরবে বলে ছিল না, তার ভয় ছিল যদি এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় তাহলে তার টাকার সম্পত্তি আর ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে। বাইরে গার্ড আবার আর্জনকে ধাক্কা দিল। আর্জন দূরে গিয়ে পড়ে গেল, কিন্তু তার মনোবল ভাঙল না। সে দেখল ভিআইপি গেটে নিরাপত্তা এতটাই করা যে পাখিও গলে ঢুকতে পারবে না। ঠিক তখনই সে লক্ষ্য করল এয়ারপোর্টের একপাশে একটা সার্ভিস ডাক আছে, যেখান দিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা বড় বড় আবর্জনার কন্টেইনার ভেতরে নিয়ে যায়। সে ডায়েরিটাকে নিজের কোমরে শক্ত করে বেঁধে হাঁটু গেড়ে সেই অন্ধকার পথের দিকে এগিয়ে গেল। ভেতরের দৃশ্য ছিল আরো ভয়ঙ্কর। এটিসি হলের ভেতরে একটা গভীর নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা ভয়ে ভরা ছিল। মিস্টার খন্না বারবার হেডসেটে চিৎকার করছিলেন, ফ্লাইট 702, আপনার উচ্চতা বাড়ান, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই সার্ভার রুমের পেছনের একটা ছোট্ট দরজা খুলে গেল। ঘামে ভেজা ধুলোয় মাখা আর্জুন ভেতরে ঢুকে পড়ল। আর্জুনকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা এক সফটওয়্যার এক্সপার্ট চিৎকার করে উঠল, সিকিউরিটি, এই ছেলে এখানে কি করছে? একে সঙ্গে সঙ্গে বাইরে বের করো, এটা খুবই সংবেদনশীল এলাকা। দুজন নিরাপত্তা কর্মী আর্জনের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আর্জুন বিদ্যুতের মতো ফুর্তিতে দৌড়ে গিয়ে মূল কনসোলের নিচে ঢুকে পড়ল। সেখান থেকে সে চিৎকার করে বলল, মিস্টার খান্না, আপনার স্ক্রিনে যে 0045 কোডটা দেখা যাচ্ছে ওটা কোনো বিদেশি ইঞ্জিনিয়ার খুলতে পারবে না। ওটা আমার বাবা অবিনাশ সিং এর ডেডম্যান সুইচ। আপনি যদি আমাকে 1 মিনিটও না দেন তাহলে এই সিস্টেম চিরতরে লক হয়ে যাবে। অবিনাশ সিং এর নাম শুনে মিস্টার খান্নার হাত কেঁপে উঠল। থামো! মিস্টার খান্না গার্ডদের ইশারা করলেন, একে ছেড়ে দাও। মিস্টার খান্না ধীরে ধীরে আর্জনের কাছে এলেন আর তার ময়লা মুখটার দিকে ভালো করে তাকালেন। তার চোখে তিনি দেখলেন সেই পুরনো ঝলক, যেটা বহু বছর আগে এই এয়ারপোর্টের আসল মালিকের চোখে দেখেছিলেন। মিস্টার খান্না জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানো এটা সেফগার্ড কোড? আর্জুন তার বুকে চেপে ধরা সেই ছেঁড়া ডায়েরিটা দেখালো, কারণ এটা আমার বাবার ডায়েরি। তিনি লিখে গেছেন, যদি কখনো কোনো ভুল মানুষ এই সিস্টেমের দখল নিতে চায় তাহলে সার্ভার নিজেকে এভাবে লক করে দেবে, যে কোনো সুপার কম্পিউটারও ওটা খুলতে পারবে না। বিক্রম সিং ভয়ে চিৎকার করে উঠল, সব মিথ্যে, এই ছেলে পাগল, একে বাইরে ছুঁড়ে ফেলো। কিন্তু মিস্টার খান্না তার কথা একদমই শুনলেন না। তিনি আর্জনের হাত ধরে সরাসরি তাকে নিয়ে গেলেন সেই সার্ভার রুমে, যেখানে দেশের রাষ্ট্রপতিকেও চেকিং ছাড়া ঢুকতে দেওয়া হয় না। পুরো সার্ভার রুমে এক গভীর নীরবতা নেমে এলো। একদিকে কোটি কোটি টাকার মেশিন, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়াররা, আর অন্যদিকে একটি আবর্জনা কুড়ানো শিশু যার হাতে একটি ছেঁড়া পুরনো ডায়েরি। আর্জুন কম্পিউটারের সামনে বসে পড়ল। তার ছোট ছোট আঙ্গুলগুলো কিবোর্ডের কাছে এগিয়ে গেল। সে চোখ বন্ধ করলো আর তার মায়ের সঙ্গে বসে পড়া ডায়েরির প্রতিটা শব্দ মনে করতে লাগলো। সময় বাকি ছিল মাত্র 4 মিনিট। ইঞ্জিনিয়াররা হাসছিল। তাদের মনে হচ্ছিল, এই বাচ্চা কি করবে, এ তো কোনোদিন মাউসও ধরেনি। কিন্তু যেই না আর্জুনের আঙ্গুলগুলো কিবোর্ড ছুঁল, ঘরের পরিবেশটাই যেন বদলে গেল। আর্জুন কমান্ড প্রম্পট খুলল আর সেই কোড টাইপ করতে লাগলো, যা কোনো প্রোগ্রামিং বইয়ে নেই। স্ক্রিনের গতি এত দ্রুত হয়ে গেল যে
লোকজন শুধু সাদা রেখা দেখতে পাচ্ছিল। বিক্রম সিং পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। তার বুঝতে শুরু হয়েছে এই বাচ্চাটা সাধারণ কেউ নয়, এটা তার ভাইয়ের সেই অংশ যাকে সে মরে গেছে বলে ভেবেছিল। স্ক্রিনের লাল টাইমার এখন দেখাচ্ছিল 3:45। সার্ভার রুমের ভেতরের টানটান চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে সবার নিজের হৃদস্পন্দন স্পষ্ট শোনা যাচ্ছিল। আর্জনের ছোট্ট হাতগুলো কিবোর্ডে একজন জাদুকরের মতো নাচছিল। তার মনে তখন কোনো ভয় ছিল না, শুধু তার বাবার ডায়েরির সেই শব্দগুলোই মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ স্ক্রিনে একটা পপ আপ উইন্ডো খুলে গেল। সেখানে লেখা ছিল ইন্টার মাস্টার কি। সেখানে দাঁড়িয়ে থাকা একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হতাশায় মাথা চাপড়ে বলল, সব শেষ। মাস্টার কি শুধু এই এয়ারপোর্টের অরিজিনাল ফাউন্ডারের কাছে ছিল, যিনি এখন আর বেঁচে নেই। এটা ক্র্যাক করতে বছরের পর বছর লাগবে। কিন্তু আর্জন থামলো না। সে ডায়েরির শেষ পাতায় একা একটা অস্পষ্ট হেক্সাডেসিমেল কোড মনে করলো। ওটা কোনো পাসওয়ার্ড ছিল না, ওটা ছিল তার মায়ের জন্মদিন আর তার বাবার প্রথম পেমেন্ট নম্বরের এক অদ্ভুত সংমিশ্রণ। আর্জন যখন শেষ বোতামটি চাপলো, পুরো সার্ভার রুমে একটা গভীর গর্জন ছড়িয়ে পড়লো। অ্যাক্সেস গ্র্যান্টেড লেখা ভেসে উঠতেই বিক্রম সিং এর মুখের রং উধাও হয়ে গেল। সে পকেটে রাখা ফোনটা জোরে চেপে ধরলো। তার ভয় ছিল যদি সার্ভার পুরোপুরি রিসেট হয়ে যায় তাহলে সিস্টেমের অটো লকও খুলে যাবে, যেখানে গত 10 বছরের সব কালো চিঠি, সব গোপন তথ্য নথিভুক্ত ছিল, যেগুলো সে মুছে ফেলার চেষ্টা করেছিল। বিক্রম চেঁচিয়ে উঠল, এই বাচ্চা সিস্টেম হ্যাক করছে, এটা আমাদের ডাটা চুরি করছে। সে আর্জনকে ধাক্কা দিতে এগিয়ে এলো, কিন্তু মিস্টার খান্না বিক্রমের হাত ধরে শক্ত করে চেপে ধরলেন। বসে পড়ুন বিক্রমজি, এই বাচ্চা ওটাই করছে যেটা আপনার কোটি টাকার ইঞ্জিনিয়াররা করতে পারেনি। আপনি যদি একে থামান, আমি এই মুহূর্তে পুলিশকে ফোন করব। আর্জন একটা গভীর শ্বাস নিল। তার কপালে ঘামের বিন্দু ঝলমল করছিল। সে শেষ কমান্ডটা টাইপ করলো, রিবোট সিস্টেম, ফোর্স বাইপাস ওয়্যার্স। পরবর্তী 30 সেকেন্ডে পুরো স্ক্রিন কালো হয়ে গেল। বাইরে রানওয়েতে দাঁড়িয়ে থাকা পাইলটরা তাদের ককপিটের জানালা দিয়ে দেখল এটিসি টাওয়ারের আলো একেবারে নিভে গেল। তারপর হঠাৎ করে সব স্ক্রিন সবুজ হয়ে উঠল। কন্ট্রোল রুমের রেডিওতে একটা কণ্ঠ ভেসে এলো, এটিসি, দিস ইজ ফ্লাইট A1402। আমরা সিগন্যাল পেয়েছি, ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত। একটার পর একটা সব বিমানের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হতে লাগলো। হাজার হাজার প্রাণ বেঁচে গিয়েছিল। ইঞ্জিনিয়ারদের চোখে জল এসে গিয়েছিল। মিস্টার খান্না একটি কাগজ তুলে নিলেন। সেখানে বিক্রমের একটি ব্যক্তিগত কথোপকথনের পুরো ট্রান্সক্রিপ্ট ছিল, যেখানে সে অবিনাশকে রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করছিল। এটা এমন এক প্রমাণ ছিল যা অস্বীকার করার কোনো উপায় নেই। বিক্রম পালানোর জন্য গেটের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে আগে থেকে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলল। তার মুখের যে অহংকার ছিল তা এখন ধ্বংসস্তূপের মতো ভেঙে পড়েছিল। সে বুঝে গিয়েছিল তার বড় ভাই কবর থেকে উঠে এসে আজ তার হিসাব চুকিয়ে নিয়েছে। পুলিশ বিক্রমকে টেনে নিয়ে বাইরে বের করে নিয়ে গেল। যে এয়ারপোর্টের কর্মীরা গতকাল পর্যন্ত বিক্রমের সামনে মাথা নত করত, আজ তারা তাকে ঘৃণা ভরা চোখে দেখছিল। মিস্টার খন্না আর্জনের সামনে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে ছিল অনুশোচনা। তিনি বললেন, বাবা, আমাদের সবাইকে ক্ষমা করে দিও। আমরা সত্যটা দেখতে পারিনি। আজ তুমি না থাকলে তোমার বাবার স্বপ্ন আর হাজার হাজার মানুষের প্রাণ দুটোই শেষ হয়ে যেত। আর্জন তার ছেঁড়া ডায়েরিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। এখন সে বুঝতে পারল তার বাবা ডায়েরিতে যে কার্নেল এরর এর লুপের কথা লিখেছিলেন সেগুলো আসলে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিল। মিস্টার খান্না আর্জনকে নিয়ে গেলেন তার সেই ঝুপড়িতে, যেখানে তার মা সুমিত্রা ছেঁড়া কাপড় ধুচ্ছিলেন। যখন সুমিত্রা দেখলেন তার ছেলে একটি দামি গাড়ি থেকে নামছে আর তার পেছনে পুলিশ আর বড় বড় অফিসাররা হাত জোর করে দাঁড়িয়ে আছে, তখন তিনি কিছুই বুঝতে পারলেন না। মিস্টার খান্না সুমিত্রার পায়ে হাত দিয়ে বললেন, ভাবিজি, ইনসাফ হয়ে গেছে। দাদার খুনিরা জেলে চলে গেছে আর আজ থেকে এয়ারপোর্ট আর পুরো সাম্রাজ্যের আসল মালিক আপনি আর আর্জন। সুমিত্রার চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে গেল। তিনি আর্জনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর্জন ধীরে বলল, মা,
বাবা ডায়েরিতে লিখে গেছেন, সত্য কখনো হারে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। কয়েক মাসের মধ্যেই সবকিছু বদলে গেল। এয়ারপোর্টের বোর্ডরুমে এখন বিক্রমের জায়গায় বসত আর্জুন আর সুমিত্রা। সে প্রথমে সেই আবর্জনা কুড়ানো শিশুদের জন্য একটি ওয়ার্ল্ড ক্লাস স্কুল আর কোডিং সেন্টার বানালো, যেখানে সে নিজেও একদিন আবর্জনা তুলতো।